Herzlichen willkommen alle. সকলকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা জার্মান মডেল ভার্ব সম্পর্কে আলোচনা করব। মডেল ভার্বের ব্যবহার আমাদের কথ্য ভাষাকে অনেক বেশি সহজ করে দেয়। তো আপনারা যদি সুন্দর মতো মডেল ভার্বের ইউজটা বুঝতে পারেন তাহলে আপনাদের কাছে কথ্য ভাষা অনেকটা ইজি হয়ে আসবে। চলুন আমরা মডেল ভার্বগুলোকে চিনে নিই এবং প্র্যাকটিস করি। আমাদের A1 কমপ্লিট করার জন্য মূলত এই কয়টা মডেল ভার্বেরই প্রয়োজন হয়ে থাকে। প্রথম মডেল ভার্বটা আমরা দেখে নিই। প্রথম মডেল ভার্বটা হচ্ছে sollen। sollen মানে হচ্ছে শুড। এরপর koinen। koinen মানে হচ্ছে ক্যান। wollen। wollen মানে want। müssen মানে হচ্ছে মাস্ট অর হ্যাভ টু। dürfen মানে হচ্ছে অ্যালাউ টু অর মে মানে পারমিশন দেওয়া। মইগেন। মইগেন মানে হচ্ছে টু লাইক। মইস্টেন। মইস্টেন মানে উড লাইক টু। আমরা এখন মডেল ভার্বের ব্যবহারটা ডিটেলসে দেখে নেব। প্রতিটা মডেল ভার্বের জন্য এক্সাম্পল সহ আমরা ব্যবহারটা শিখে নেব। তো প্রথমে মডেল ভার্ব ইউজ করার আগে মডেল ভার্বের প্রেজেন্সে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হবে আমরা সেটা শিখে নিই। আমরা যখন মডেল ভার্ব দিয়ে একটা সেন্টেন্স গঠিত করব তখন ফার্স্টেই আমাদের সেন্টেন্সে আসবে সাবজেক্ট। এবং আমরা যখন আউফজারেজার্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেছিলাম তখন দেখেছিলাম আমাদের মেইন ভার্বটা হচ্ছে সেকেন্ড পজিশনে আসে। কিন্তু যখন আমরা এখন মডেল ভার্ব ব্যবহার করব তখন আমাদের সেকেন্ড পজিশনে মডেল ভার্বটা এসে যাবে এবং মেইন ভার্বটা চলে যাবে একদম শেষে। তাহলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এবং সবচেয়ে লাস্টে চলে যাবে হচ্ছে মেইন ভার্বটা। আর এখানে অবশ্যই মেইন ভার্বের ইনফিনিটিভ ফর্মটা বসে যাবে, কোনো কনজুগেশন হবে না। জাস্ট মডেল ভার্বগুলো সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হবে। তো চলুন আজকে আমরা ফার্স্টে একটা এক্সাম্পল দেখে নিই। যেমন আমরা যদি বলি উই শুড গো টু স্কুল, আমাদের স্কুলে যাওয়া উচিত, তাহলে শুডের মডেল ভার্বটা আমরা কি দেখেছিলাম? sollen। তাহলে উই মানে হচ্ছে উই আর এরপরে সেকেন্ড পজিশনে মডেল ভার্বটা এসে গেল। উই আর sollen শুড স্কুলে গেহেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের সেকেন্ড পজিশনে মডেল ভার্বটা বসছে এবং লাস্ট পজিশনে মেইন ভার্বটা চলে যাচ্ছে, যেটা আমাদের ইনফিনিটিভ ফর্মে বসবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। যেমন উই লাইক টু ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করতে পছন্দ করি। তো টু লাইক এটা আমরা কি দেখেছিলাম মডেল ভার্বে? মইগেন। মইগেন মানে হচ্ছে টু লাইক। তো যখন আমরা এই সেন্টেন্সটা বলবো উই মানে হচ্ছে উই আর মইগেন, মডেল ভার্বটা সেকেন্ড পজিশনে, এরপরে অবজেক্ট আসবে ওয়াসার, দেন লাস্ট পজিশনে মেইন ভার্ব ট্রিঙ্কেন। ট্রিঙ্কেন মানে টু ড্রিঙ্ক। এভাবে করে আমরা মডেল ভার্ব দিয়ে সেন্টেন্সটা গঠিত করতে পারবো, যেটা আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। কারণ দেখা যাচ্ছে অনেকগুলো ভার্ব যেগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব সেগুলোর আপনারা কনজুগেশন ঠিক মতো নাও জানতে পারেন, কিন্তু আমরা যখন মডেল ভার্বটা ইউজ করব তখন আর আমাদের মেইন ভার্বটা কোনো কনজুগেট করা যাচ্ছে না, আমরা ডিরেক্ট ইনফিনিটিভ ফর্মটা বসিয়ে দিতে পারবো। সেই জন্য কথ্য ভাষায় মডেল ভার্বটা ইউজ অনেক ইজি। তো চলুন আমরা একটা একটা করে মডেল ভার্বের কনজুগেশনগুলো দেখে নিই এবং সেন্টেন্সগুলো শিখে নিই কিভাবে আমরা ইউজ করব। তো প্রথমে আমাদের যে মডেল ভার্বটা রয়েছে সেটা হচ্ছে শুড, বা যেটা জার্মানে বলা হয় sollen। তো sollen ভার্বের ইসের জন্য কনজুগেশন আর ARZS মডেল ভার্বের জন্য আমাদের ইস এবং ARZS এর কনজুগেশনগুলো সেম থাকবে। যেমন ইস জল, ARZS জল মানে হচ্ছে আই শুড অথবা হি অর শি অর ইট শুড মিনিং দেখাবে। তারপর ডু এর জন্য কনজুগেশনটা হয়ে যাবে এস্টে, জলস্ট। উইয়ার এর জন্য ইনফিনিটিভ ফর্মটাই বসবে উই শুড। ইহারের জন্য বসবে জল্ট, লাস্টেরটা টে জুড়তে হবে জাস্ট, তাহলে জল্ট হয়ে যাবে। ইউ শুড মানে তোমাদের উচিত, জি ওডের জি জলেন ইনফিনিটিভ ফর্মটাই বসবে। যেমন আপনার, ইউ মানে হচ্ছে এখানে আপনি বাচক বোঝাবে, আপনার উচিত। তো আরেকবার আমি বলে দিচ্ছি, ইস জল বলতে বোঝায় আই শুড আমার উচিত, ডু জলস্ট বলতে বোঝায় ইউ শুড
তোমার উচিত, এটা হচ্ছে গিয়ে ইনফর্মালি যখন আমরা বলবো তখন ডু ইউজ করব। তোমার উচিত, ইউ শুড। এরপরে আসছে এয়ার জি এস, জল, হি শি অর ইট শুড। এরপর উইয়ার জলেন, আমাদের উচিত, উই শুড। ইহার জল মানে তোমাদের উচিত, ইউ শুড। জি ওডেয়ার জি জলেন মানে হচ্ছে আপনার উচিত বা তাদের উচিত, ইউ শুড। এভাবে করে আমরা জলেনের কনজুগেশনগুলো দেখে নিলাম। তো চলুন আমরা প্রথম একটা সেন্টেন্স দেখি। আমরা যখন ফর্মালি বলবো যে ইউ শুড স্পিক লাউডলি, আপনার জোরে কথা বলা উচিত, তো যখন আপনি বলছি তখন আসবে জি। জি এর জন্য আমাদের কনজুগেশনটা হবে ইনফিনিটিভ ফর্মটাই বসে যাবে। তাহলে জি জলেন, লাউডলিকে বলা হয় হচ্ছে লাউড, তাহলে জি জলেন লাউড স্প্রেশন, স্প্রেশন মানে টু স্পিক। তাহলে স্প্রেশনটাকে আমাদের মেইন ভার্ব, যেটা আমাদের লাস্ট পজিশনে বসে গেল, এবং সেকেন্ড পজিশনে আমাদের মডেল ভার্ব থাকছে। এটা আমাদের সিম্পল সেন্টেন্স, আউটসাইডার্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখে নিই, যেমন শি শুড গো দেয়ার। শি হচ্ছে স্ত্রীবাচক, তার সেখানে যাওয়া উচিত। তাহলে আমরা স্ত্রীবাচকের জন্য জি আনবো এবং জি এর জন্য কনজুগেশন হয় হচ্ছে জল। তাহলে কি বলবো, জি জল ডট, দেয়ার মানে হচ্ছে ডট, এবং মেইন ভার্বটা আসবে টু গো হচ্ছে গেহেন, জি জল ডট গেহেন, তার সেখানে যাওয়া উচিত। আচ্ছা, এখন যখন আমরা মডেল ভার্ব দিয়ে ওয়ে ফ্রাগের কোশ্চেনটা করব, তখন আমরা যখন ওয়ে ফ্রাগে করেছিলাম তখন সেকেন্ড পজিশনে আমাদের মেইন ভার্বটা আসতো। সেম আউটসাইডার্সের মতো ওয়ে ফ্রাগেতেও সেকেন্ড পজিশনে মডেল ভার্বটা এসে যাবে, এরপরে আমাদের সাবজেক্টটা আসবে এবং লাস্ট পজিশনে মেইন ভার্বটা চলে যাবে। যেমন ভো জল ইস গেহেন, আমার কোথায় যাওয়া উচিত, ওয়ার শুড আই গো। এভাবে করে আমরা ওয়ে ফ্রাগের কোশ্চেনটা করে থাকবো। এরপরে আমরা ইয়া নাইন ফ্রাগে দেখি। এখানে একটা সেন্টেন্স আছে, ইস জল ডট গেহেন, আমার উচিত সেখানে যাওয়া। তো আমরা যখন ইয়া নাইন ফ্রাগে করবো, জাস্ট কি মেইন ভার্বটাকে আমরা ফার্স্টে নিয়ে আসি না, তো এখন আমাদের সেকেন্ড পজিশনে কি মডেল ভার্বটা রয়েছে, তাই আমরা এখন মডেল ভার্বটাকে জাস্ট ফার্স্ট পজিশনে নিয়ে আসবো। তাহলে আমাদের ইয়া নাইন ফ্রাগে হয়ে যাবে। কি হবে আমাদের, ইস জল ডট গেহেন, এটাকে জলটাকে ফার্স্ট পজিশনে নিয়ে আসলাম, জল ইস ডট গেহেন, আমার কি সেখানে যাওয়া উচিত। আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ওয়ে ফ্রাগে এবং ইয়া নাইন ফ্রাগে মডেল ভার্ব দিয়ে করে থাকবো জলেন ভার্বের জন্য। আশা করি আপনাদের কাছে এটা অনেক সহজ মনে হয়েছে। এরপরে আমরা সেকেন্ড মডেল ভার্বে চলে যাই। মডেল ভার্ব সেকেন্ডটা হচ্ছে আমাদের কোইনেন মানে ক্যান। তো কোইনেনের জন্য ইসের জন্য হবে হচ্ছে ইস কান, আই ক্যান, আমি পারি। ডু কানস্ট, ইউ ক্যান, তুমি পারো। এয়ার জি এস কান, হি অর শি অর ইট ক্যান, এটা বা সে পারে। উই আর কোইনেন মানে আমরা পারি, উই ক্যান। ইহার কোয়েন্ট মানে হচ্ছে তোমরা পারো, ইউ ক্যান। জি ওডেয়ার জি কোইনেন মানে আপনি পারেন বা তারা পারে। তো এখন আমরা এক্সাম্পল গুলো দেখে নিই আউটসাইডার সেন্টেন্সের জন্য। আমি যদি বলি আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি, তাহলে এটা আমরা বলবো ফার্স্টে আয়ের জন্য আনবো ইস, কানের জন্য কান, দেন ডট গেহেন, ইস কান ডট গেহেন, আমি সেখানে যেতে পারি। আবার আমি যদি বলি আমি সেখানে যেতে পারি না, আই ক্যান নট গো দেয়ার, তাহলে আমাদের জাস্ট নিস্ট এই নেগেটিভ ওয়ার্ডটা নিয়ে আসতে হবে, সেটা আমাদের মডেল ভার্বের পাশে বসিয়ে দেব। তাহলে আমরা বলবো ইস কান নিস্ট ডট গেহেন, আমি সেখানে যেতে পারি না। এখন যদি আমরা এখানে একটা ওয়ে ফ্রাগে করি যে করিম কোথায় যেতে পারে, ওয়্যার ক্যান করিম গো, তাহলে আমরা ওয়্যার দেখেছিলাম জার্মানিতে ভো, তো ভো এরপরে আসবে মডেল ভার্বটা ভো কান করিম গেহেন, লাস্ট পজিশনে চলে যাবে মেইন ভার্ব আমাদের গেহেন। ভো কান করিম গেহেন, করিম কোথায় যেতে পারে। এখন আমরা একটা সেন্টেন্স দেখি, করিম কান শুলে গেহেন, করিম স্কুলে যেতে পারে। তাহলে এটা যদি আমরা ইয়া নাইন ফ্রাগে করি, তাহলে আমাদের জাস্ট কানটাকে সামনে এনে দিব, কান করিম শুলে গেহেন, করিম কি স্কুলে যেতে পারে, এভাবে করে আমরা ইয়া নাইন ফ্রাগেটা করে ফেলবো।
আশা করি কান মডেল ভার্বটাও আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট মডেল ভার্বে চলে যাই। আমাদের নেক্সট মডেল ভার্বটা হচ্ছে ভলেন। ভলেনের জন্য আমরা এখন কনজুগেশনগুলো দেখে নিই। ইসের জন্য হবে উইল। ইস উইল মানে হচ্ছে আই ওয়ান্ট। ডু উইলস্ট মানে হচ্ছে ইউ ওয়ান্ট, তুমি চাও। এআরজিএস উইল মানে হচ্ছে হি অর শি অর ইট ওয়ান্ট, সে স্ত্রীবাচক অথবা পুরুষবাচক, এবং এটা ওয়ান্ট মানে চাওয়া। এরপর আসছে উইয়ার। উইয়ারের জন্য হবে ভলেন মানে উই ওয়ান্ট, ইনফিনিটিভ ফর্মটা থাকবে। ইহার ভল্ট মানে হচ্ছে তোমরা চাও, ইউ ওয়ান্ট। জি ওডের জি ভলেন মানে হচ্ছে তারা চায় বা আপনি চান। তো মডেল ভার্বের ভলেনের কনজুগেশনটা আমরা দেখে নিলাম। এখন আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখব। আমাদের একটা এক্সাম্পল এখানে রয়েছে, করিম ওয়ান্টস টু গো টু স্কুল। করিম স্কুলে যেতে চায়, তাহলে করিমটা এখানে এসে যাবে এবং এআরজিএস এর ফর্মেই বসবে, কারণ নামবাচক এআরজিএস এর ফর্মে কনজুগেশন হয়। করিম উইল হবে, করিম উইল শুলে গেহেন। এরপরে আমরা যখন ওয়ে ফ্রাগে করব, যদি আমরা জিজ্ঞেস করি করিম কোথায় যেতে চায়, ওয়্যার ডাজ করিম ওয়ান্ট টু গো, তো ওয়্যারের জন্য বসবে वो। এরপরে ওয়ান্ট টু ওয়ান্ট মানে হচ্ছে উইল, ওয়্যার वो উইল করিম গেহেন, করিম কোথায় যেতে চায়। আমাদের সেকেন্ড পজিশনে মডেল ভার্বটা বসছে এবং লাস্ট পজিশনে মেইন ভার্বটা বসছে। আমরা এখন একটা ইয়ান ইনফ্রারেড দেখে নিই। তো আমাদের এই সেন্টেন্সটা কি রয়েছে, যে করিম স্কুলে যেতে চায়, করিম উইল শুলে গেহেন। তাহলে আমরা যখন এটাকে ইয়ান ইনফ্রারেড করব, জাস্ট আমাদের মডেল ভার্ব উইলটা সেকেন্ড পজিশনে ফার্স্ট পজিশনে বসিয়ে দিব। তাহলে কি হয়ে যাবে, উইল করিম শুলে গেহেন। এভাবে করে আমাদের ইয়ান অ্যান্ড ফ্রাইডে হয়ে গেল যে করিম কি স্কুলে যেতে চায়। তো এইভাবে আমাদের ভলেন মডেল ভার্বটাও হয়ে গেল। আমরা আমাদের নেক্সট মডেল ভার্বে মুভ অন করি। আমাদের নেক্সট মডেল ভার্ব হচ্ছে মুইসেন। মুইসেন মানে মাস্ট অর হ্যাভ টু। তাহলে ইসের জন্য হবে ইস মোস, আই মাস্ট অথবা আই হ্যাভ টু। ডু মোস্ট তোমার করতে হবে মানে হচ্ছে ইউ মাস্ট অর ইউ হ্যাভ টু। এআরজিএস মোস, হি অর শি ইট মাস্ট অথবা হ্যাভ টু। উইয়ার আমাদের, উইয়ার মুইসেন উই মাস্ট আমাদের করতেই হবে, উই মাস্ট অর হ্যাভ টু। ইহার মানে হচ্ছে তোমাদের, ইহার মোস্ট ইউ মাস্ট অর হ্যাভ টু তোমাদের করতেই হবে। জি ওডের জি মুইসেন মানে হচ্ছে আপনার করতেই হবে, ইউ মাস্ট অর হ্যাভ টু অথবা তাদের করতেই হবে, প্লুরাল এই দুটার জন্য। তো এখন আমরা এক্সাম্পল দেখে নিই যে আই হ্যাভ টু গো টু ওয়ার্ক টুডে, আমার আজকে কাজে যেতেই হবে। তো এটাকে আমরা কি বলবো, আয়ের জন্য আসবে ইস, এরপরে টু হ্যাভ টু মানে হচ্ছে মোস, ইস মোস হয়টে, হয়টে মানে হচ্ছে আজকে, শুর আরবাইট টু ওয়ার্ক গেহেন, লাস্টে মেইন ভার্বটা বসে গেল। ইস মোস হয়টে শুর আরবাইট গেহেন। আমরা নেক্সট দেখে নিই। আমরা একটা এখন ওয়েভ ফ্রাগে দেখছি, ওয়াই শুড আই গো টু ওয়ার্ক টুডে মানে আমার আজকে কেন কাজে যেতে হবে। তা ওয়াই মানে হচ্ছে ওয়ারুম, ওয়ারুম এরপরে আমাদের মডেল ভার্বটা এসে যাবে ওয়ারুম মোস ইস হয়টে শুর আরবাইট গেহেন, আমার কেন আজকে কাজে যেতে হবে। মোসটা আমাদের সেকেন্ড পজিশনে বসছে, এরপরে সাবজেক্ট আসছে, এরপরে এক্সটেনশন অ্যান্ড দেন লাস্ট পজিশনে আমাদের মেইন ভার্বটা এসে গেল। এখন আমরা একটা ইয়ান অ্যান্ড ফ্রাগে দেখি। আমাদের এই সেন্টেন্সটাকে আমরা ইয়ান অ্যান্ড ফ্রাগে করব। ইস মোস হয়টে শুর আরবাইট গেহেন, সেকেন্ড পজিশনে আমাদের মডেল ভার্বটা ফার্স্ট পজিশনে এসে যাবে। মোস ইস হয়টে শুর আরবাইট গেহেন, আমার কি আজকে কাজে যেতে হবে। তো আমাদের তিনটা সেন্টেন্সের স্ট্রাকচারই দেখে নিলাম। এখন আমরা নেক্সটটাকে মুভ অন করি। আমাদের নেক্সট মডেল ভার্বটা হচ্ছে ডুরফেন মানে কোনো পারমিশন দেওয়া। মে আমরা যেমন বলি মে আই গো টু স্কুল, মে আই গো টু ওয়াশরুম, আমরা যে পারমিশন বোধক সেন্টেন্সগুলো ইউজ করে থাকি সেটা হচ্ছে ডুরফেন দিয়ে বোঝাচ্ছে। ইসের জন্য কনজুগেশনটা হবে ডার্ফ, ডু ডার্ফস, এআর জি এস ডার্ফ। উইয়ার ডুরফেন,
ইহার dürft, sie oder sie dürfen। তো আসুন আমরা সেন্টেন্স দেখি এটার জন্য। আমরা যদি এটা বলি হি ইজ নট অ্যালাউড টু স্মোক হেয়ার, তার এখানে স্মোকিং করার পারমিশন নেই, তাহলে অ্যালাউ টু বোঝার জন্য আমরা ডুরফেন মডেল ভার্বটা এখানে ইউজ করব। হি এখানে কি পুরুষবাচক বুঝিয়েছে, তাহলে অবশ্যই আমাদের এয়ার বসবে। এয়ারের জন্য কনজুগেশন হচ্ছে ডার্ফ, এয়ার ডার্ফ, নট অ্যালাউড বলেছি তাহলে নিস্ট, নেগেটিভ ওয়ার্ডটা বসবে। এয়ার ডার্ফ নিস্ট হিয়ার রাউকেন, রাউকেন মানে টু স্মোক, তার এখানে স্মোকিং করার পারমিশন নেই। এরপরে আমরা যদি একটা ইয়ান অ্যান্ড ফ্রাগে দেখি যে এম আই অ্যালাউড টু গো টু ওয়াশরুম, আমি কি ওয়াশরুমে যেতে পারবো, তাহলে এটা কি করব, জাস্ট সেকেন্ড পজিশনের মডেল ভার্বটা ফার্স্ট পজিশনে নিয়ে আসবো। ডার্ফ এবং আয়ের জন্য ইশ বসবে। ডার্ফ ইশ আউফ দি টয়লেটে গেহেন, লাস্টে আমাদের মেইন ভার্বটা বসে যাচ্ছে। এরপরে আমরা যদি আরেকটা সেন্টেন্স দেখি, মে আই কাম ইন, আমি কি আসতে পারি ভিতরে, তাহলে মে আইয়ের জন্য ডার্ফ ইউজ করব। ডার্ফ ইস হিয়ার ইন কমেন, হিয়ার ইন কমেন মানে হচ্ছে ভেতরে আসা, টু কাম ইন। তো আমরা যদি মে আই কাম ইন বলতে চাই, এটাকে জার্মানিতে বলবো আমরা ডার্ফ ইস হিয়ার ইন কমেন। আশা করি আপনারা ডার্ফ মডেল ভার্বটা বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট মডেল ভার্বটা হচ্ছে মোস্টেন। মোস্টেনের মিনিং হচ্ছে উড লাইক টু, যেমন ইস মোস্টে, এটা দিয়ে বোঝায় আই উড লাইক টু মানে আমি পেতে পছন্দ করব। ডু মোস্টেস মানে তুমি পেতে পছন্দ করবা। ইউ উড লাইক টু, এর জি এস মোস্টে, হি অর শি অর ইট উড লাইক টু। উই আর মোস্টেন, উই উড লাইক টু। ইহার মোস্টেড, ইউ উড লাইক টু। জি ওদের জি মোস্টেন মানে ইউ উড লাইক টু, এটা হচ্ছে যখন আমরা ফর্মালি ইউজ করব। তো এখন আমরা যখন একটা মডেল ভার্ব দেখেছিলাম ভলেন, ভলেন মডেল ভার্বটা কি, আমি চাই, আই ওয়ান্ট বোঝায়। এখন আমরা যদি একটা সেন্টেন্স এরকম লিখি যে ইস will ein Pause haben, আমি একটা ব্রেক চাই। এখন যদি আমরা এটা না বলে আমরা বলি যে ich möchte ein Pause haben, আমি একটা ব্রেক পেতে পছন্দ করব। তো আপনারাই বলুন যে যদি আমরা বলি আমি একটা পেতে চাই আর পেতে পছন্দ করব, এই দুটার মধ্যে কোনটা অনেক বিনয়ের সাথে বলা হচ্ছে? অবশ্যই ich möchte, এটা আমরা অনেক বিনয়ের সাথে বলা হচ্ছে, কারণ এটা কি বেয়াদবিও মনে হতে পারে যে আমি একটা ব্রেক চাই। এটা না বলে যদি আমি বলি আমি একটা ব্রেক পেতে পছন্দ করব, তাহলে এই জিনিসটা অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্টও করা হবে। তো আমরা যখন বিনয়ের সাথে কোনো কিছু বলতে চাবো তখন আমরা এই মোস্টেন ভার্বটা ইউজ করব উইলের জায়গায়। যেমন আই উড লাইক টু হ্যাভ আ পাউজে, আমি একটা ব্রেক পেতে পছন্দ করব। Ich möchte ein Pause haben। আশা করি আপনারা মোস্টেন এবং উইলের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। চলেন আমরা একটা ইয়ান অ্যান্ড ফ্রাগে দেখে নিই। যদি বলি যে তুমি কি একটা পাউজে নিতে চাও, একটা ব্রেক নিতে চাও, তখন আমরা কি সেকেন্ড পজিশনের মডেল ভার্বটা ফার্স্ট পজিশনে নিয়ে আসবো। তাহলে কি হবে, মোস্টেস্ট ডু আইনে পাউজে হাবেন, তুমি কি একটা ব্রেক নিতে চাও বা নিতে পছন্দ করো, এভাবে করে বলতে পারি। এখন আমরা একটা ব্রেভ ফ্রাগে দেখে নিই। আমরা যদি বলি হোয়াট উড ইউ লাইক টু ইট, আপনি কি খেতে পছন্দ করবেন, তাহলে আমরা কি বলবো, হোয়াটের জায়গায় ভাস, ভাস মোস্টেন জি এসেন। তারপরে এটার উত্তরে কি বলতে পারি যে আমি একটা কাফে নিতে পছন্দ করব বা আমি একটা কফি নিতে পছন্দ করব, তাহলে এটা বলবো ইস মোস্টে আইনেন কাফে নেমেন। নেমেন মানে হচ্ছে টু টেক, আই উড লাইক টু টেক আ কাপ অফ কফি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আরেকটা সেন্টেন্স দেখি আমরা, ইউ উড লাইক টু গো টু জার্মানি মানে হচ্ছে আপনি জার্মানি যেতে পছন্দ করবেন। তো এটাকে আমরা বলবো হচ্ছে, আপনি যেহেতু বলছি ফর্মাল জি আসবে, জি এবং পাশে ইনফিনিটিভ ফর্মটা বসে যাবে, জি মোস্টেন নাট ডয়েচল্যান্ড ফারেন। ফারেন মানে হচ্ছে টু ড্রাইভ।
আমরা ফারেন আর হচ্ছে গেহেনের মধ্যে ডিফারেন্সটা একবার বুঝে নিই। গেহেন মানে হচ্ছে টু গো, মানে হচ্ছে যদি আমরা পায়ে হেঁটে কোথাও যাই তখন সেটার জন্য আমরা ভার্ব ইউজ করব গেহেন। কিন্তু আমরা যখন ফারেন ইউজ করব, ফারেন মানে হচ্ছে টু ড্রাইভ। এখন আমরা বাংলাদেশ থেকে জার্মানি তো আর পায়ে হেঁটে চলে যেতে পারবো না, তখন আমরা ইউজ করব হচ্ছে ফারেন ভার্বটা, মানে হচ্ছে কোথাও হেঁটে যাওয়ার জন্য যখন আমরা গেহেন বুঝাবো তখন গেহেন ভার্বটা ইউজ করব। কিন্তু কোথাও যদি আমরা ড্রাইভ করে বা ফ্লাই করে যাই তখন আমরা ফারেন ভার্বটা ইউজ করব। আশা করি আপনারা ফারেন কখন ইউজ করবেন আর গেহেন কখন ইউজ করবেন বুঝতে পেরেছেন। ওকে, আমরা নেক্সট ভার্বে চলে যাই আমাদের, যেটা আমাদের লাস্ট মডেল ভার্ব, সেটা হচ্ছে মইগেন। তো মইগেনের জন্য আমরা কনজুগেশন গুলো দেখে নিই। ইসের জন্য হবে মার্ক, ইস মার্ক মানে আই লাইক। ডু মার্কস মানে ইউ লাইক, তুমি পছন্দ করো। এয়ার জি এস মার্ক, হি অর শি অর ইট লাইক। উই আর মইগেন মানে হচ্ছে উই লাইক, আমরা পছন্দ করি। ইহার মইগেট মানে তোমরা পছন্দ করো, ইউ লাইক। জি ওডার জি মইগেন মানে হচ্ছে আপনি পছন্দ করেন বা তারা পছন্দ করে, ইউ লাইক। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখিনি। এখানে কি লেখা আছে? আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। তাহলে আয়ের জন্য আসবে ইস এবং সেকেন্ড পজিশনে আমাদের মডেল ভার্বটা এসে যাবে ইস মার্ক, এবং লাস্ট পজিশনে আমাদের মেইন ভার্ব টু প্লে মানে হচ্ছে স্পিলেন। তাহলে আমরা এভাবে আমাদের হবিটাও বলতে পারি যে ইস মার্ক স্পিলেন, আমি খেলতে পছন্দ করি। আবার এটাকে আমরা আরেকভাবেও বলতে পারি যে ইস স্পিলে গেয়ার, এখানে কি গেয়ার দিয়ে বোঝায় টু লাইক। তাহলে আমরা নর্মালিও যদি বলতে চাই আমাদের হবি, তো আমরা এইভাবে মডেল ভার্ব ছাড়া ইউজ করতে পারি যে ইস, এরপরে আমাদের মেইন ভার্বটা আসলো ইস স্পিলে গেয়ার। আবার যদি আমরা মডেল ভার্বের ব্যবহারে বলতে চাই, ধরেন আমরা স্পিলেনের কনজুগেশনটা জানি না, তো আমরা মডেল ভার্ব মার্গের কনজুগেশনটা তো জানি যে মইগেনের কনজুগেশন টু লাইক মার্গ হয় ইসের জন্য। তো ইস মার্গ এবং আমাদের ভার্বের মেইন ফর্মটা বসিয়ে দিচ্ছি। তো আমরা দুইভাবে আমাদের হবি বলতে পারবো, ইস মার্গ স্পিলেন অথবা ইস স্পিলে গেয়ার। তো এখন চলুন আমরা একটা ইয়ান এন্ড ফ্রাইডে দেখে নিই। যখন আমরা ইয়ান এন্ড ফ্রাইডে করবো সেকেন্ড পজিশনের ভার্বটা আমাদের ফার্স্ট পজিশনে এসে যাবে। তাহলে মার্কস ডু ফুটবল স্পিলেন, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? তো এটার অ্যান্সার আমরা ইয়াও বলতে পারি, নাইনও বলতে পারি। যদি আমরা নাইন বলি তাহলে কি বলবো? নাইন ইস মার্গ নিস্ট, আমি পছন্দ করি না, ইস মার্গ নিস্ট ফুটবল স্পিলেন, আমি ফুটবল খেলতে পছন্দ করি না। এখন যদি আমরা একটা ওয়ে ফ্রাইডে ইউজ করে থাকি যে তুমি কখন খেলতে পছন্দ করো, কখন বোঝাতে আমরা কোন ওয়ে ফ্রাইডেটা ইউজ করে থাকি? ফ্রাইডে ভার্ব ওয়ান, ওয়ান এরপর আমাদের মডেল ভার্বটা এসে যাচ্ছে ওয়ান মার্কস ডু স্পিলেন, তুমি কখন খেলতে পছন্দ করো। এভাবে করে আমরা মডেল ভার্ব মইগেনটা ইউজ করে থাকবো। আমাদের সবগুলো মডেল ভার্বের প্র্যাকটিসই আমরা দেখে নিলাম এবং প্রতিটা মডেল ভার্ব দিয়ে আমরা একটা করে সেন্টেন্সও দেখে নিয়েছি। তো আশা করি আজকের ক্লাসটি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবেন। এর জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে আমি অ্যাটাচ করে দিয়েছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের নেক্সট অন্য কোনো গ্রামার টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।